ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। কিছু ব্যক্তি এরকম বলেন যে অনেক মহাপুরুষ মদ্যপান করতেন, যেমন সাধক বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী, শিরডির সাইবাবা গাঁজা খেতেন, স্বামী পরমানন্দজি সিগারেট খেতেন। এরকম অনেক সাধু মহাত্মা এই সকল নেশা করতেন। তাহলে আমরা করলে দোষ কি? এটাই হলো প্রশ্ন। মানে আমরা নিজেদেরকে আগেই সাধু মহাত্মার সমপর্যায়ে ধরে নিয়েছি। তাই বলা হচ্ছে, আহার বিহারাদিতে যত কিছু বিধিনিষেধ তা সাধারণের ক্ষেত্রে, সিদ্ধ বা মহাজনগণের জন্য নয়। মহাজনগণের কার্যকলাপ কপি করতে যাওয়া একদম বোকামোর কাজ। এই প্রসঙ্গে কিছু ঘটনা আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। মহাজনগণেরা এমন অনেক কাজ করেন যা আমাদের বোধের বিষয় নয়। আমরা যারা সাধারণ মানুষ, তাদের পক্ষে তা করাও সম্ভব নয়। কিন্তু অনেক সময় অহংকার বশে আমরা আমাদের সাথে ওনাদের তুলনা করে থাকি। এক মহাপুরুষ ছিলেন, উনি সকলকে ওষুধ দান করতেন। কি দিতেন না? প্রদীপের তেল। কেউ এলে এই এক ফোঁটা প্রদীপের তেল উনি খাইয়ে দিতেন। কিছু দুষ্টু ব্যক্তি ভাবল যে ওই প্রদীপের তেল যদি আমরা চুরি করতে পারি তাহলে আমরা কিন্তু বড়লোক হয়ে যাব। ওই প্রদীপের তেলেই জাদু আছে। ওনার প্রদীপের তেলে উনি এমন কিছু মেশান যাতে সকল রোগ ভালো হয়ে যায়। তোরা এই ফোন দিয়ে আটলো এবং সুযোগ বুঝে সেই প্রদীপের তেল চুরিও করলো এবং সেই তেল দিয়ে ওরা লোকের চিকিৎসা আরম্ভ করলো, কিন্তু কোনো ফল পেল না। শেষে বাধ্য হয়ে ওই মহাপুরুষের তারা শরণ নিল, তার কাছে গেল, গিয়ে সরাসরি জিজ্ঞেস করেই ফেলল যে আপনি সকলকে ওই প্রদীপের তেল দেন, কিন্তু আপনার প্রদীপের তেল আমরাও ব্যবহার করেছি, কোনো কাজ হয়নি। তখন সেই মহাপুরুষ হাসছেন, হেসে বলছেন, দেখো বাবা, এই প্রদীপের তেল ঠেল কিছু নয়। এখানে যারা উপস্থিত হচ্ছে তারা উপস্থিত হওয়া মাত্রই তাদের রোগ নিরাময় হচ্ছে। কিন্তু মানুষ তো কিছু একটা চায়, কিছু একটা দিলে মনে শান্তি পায়। তাই হাতের সামনে এই প্রদীপের তেল পাই, তাই তেল দিই। না হলে এখানে উপস্থিত মাত্রই তাদের শরীর সুস্থ হয়। সাধু সঙ্গেই ফল লাভ, সাধু দর্শনেই ফল লাভ, সাধুর আশেপাশে থাকলেই ফল লাভ। কারণ তাদের শরীরের মধ্যে থেকে একটি আলাদাই তরঙ্গ বেরোয়। এর আগেরও একটা আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে বামাখ্যাপাকে ফাঁসানোর জন্য কিছু পুরোহিত তারাপীঠে ওনার ঘরে 27টি মদের বোতল রেখে দিয়েছিলেন এবং যখন পুলিশ চেকিংয়ে আসে উনি কিন্তু ওই 27টি মদের বোতল একসাথেই খেয়ে ফেলেছিলেন, একটি গামলায় ঢেলে নিয়ে। লোকে ভয় পেয়ে গিয়েছিল দেখে। তাই দেখা যায় মহাজনদের ক্ষেত্রে যে কর্মটা উৎকর্ষের পরিচায়ক, সাধারণের পক্ষে তা অধঃপতনের করাল গহ্বরস্বরূপ। কিন্তু এখন সাধারণ যদি অসাধারণের অনুকরণ করতে যায় তাহলেই মহা সর্বনাশ, পতন অনিবার্য হয়ে পড়ে। তাই যে মহাভৈরব বামদেবের প্রচুর মদ্যপান করেও তারামায়ের ভাবে সমাধি হতো, তার সামান্য পরিমাণ পান করে সাধারণের মুখ থেকে অশ্লীল ভাষা বেরোবে। সাক্ষাৎ শিবস্বরূপ তৈলঙ্গ স্বামী ও প্রভূত যোগবিদ্যার অধিকারী শিরডির সাইবাবার মতো মহাজনদের প্রচুর গঞ্জিকা সেবন করে শরীরের পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি করে মেধাশক্তি বলিষ্ঠ হয়েছে এবং তারা ব্রাহ্মী স্থিতিতে অটল থেকেছেন। আর আমাদের মতন সাধারণ মানুষ যারা আছি, দুর্বল, ব্রহ্মচর্য শক্তি সম্পন্ন, তারা এর কিঞ্চিত পরিমাণ সেবন করলেই ব্রহ্মচর্য হানিত হবেই, মেধাশক্তি নষ্ট হবে, স্মৃতিভ্রম হবে। আরেকটি ঘটনা এখানে বলছি। ঋষি অগস্ত্য এবং দুই মায়াবী ইলবল ও বাতাপি। ইলবল বাতাপিকে বিভূতির দ্বারা ছাগল করে সেই ছাগলের মাংস নিমন্ত্রিত অতিথিদের খাইয়ে বাতাপি বলে ডাকতেই বাতাপি অতিথিদের পেট চিরে বের হয়ে আসত আর অতিথিও প্রাণ হারাত।
এইভাবে বহুজনের ওরা প্রাণনাশ করত। একদিন মহর্ষি অগস্ত্য সেখানে অতিথিরূপে গিয়ে ওই মাংস ভোজন করে তার প্রচণ্ড শক্তিশালী বৃকর অর্থাৎ জঠরাগ্নির তেজে সেই মাংস একেবারে হজম করে ফেললেন। ইলবলের ডাকে আর বাতাপি ফিরল না, ওদের অত্যাচার বন্ধ হলো। সাধারণ মানুষ কিন্তু হজম করতে পারছিল না, কারণ এটাই তাদের সিদ্ধাই ছিল, তাদের সেই শক্তি ছিল। কিন্তু যখন সেখানে অগস্ত্য মুনি আসলেন, মহারিষি, কোনো সিদ্ধাই ওখানে টিকল না। তাই সাধারণ ও অসাধারণের পার্থক্যটা এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। প্রকৃতিকে জয় করতে গেলে আগে নিজেকে অসাধারণ করে তুলতে হবে। স্বামীজি বললেন, প্রকৃতিকে জয় করার জন্যই তো আমাদের এই জন্ম। তাই যারা শিবের দোহাই দিয়ে, বামাখ্যাপার দোহাই দিয়ে, তৈলাঙ্গ স্বামীর দোহাই দিয়ে গাঁজা বা মদ খান এবং নিজের ক্ষতির সাথে সাথে নিজের পারিবারিক ক্ষতি, পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি করেন, শুধু সরকার বাদে। হয়তো আপনি মদ খেলে সরকারের কিছু লাভ হয়, কিন্তু এছাড়া আপনি সম্পূর্ণই ক্ষতি করছেন। স্বামী পরমানন্দজির জীবনীতেও কিন্তু আমরা এরকম একটি ঘটনা পাই, যেখানে উনি ছোটোবেলায় যখন হিমালয় ভ্রমণ করছেন, তখন সেখানে উনি কিছুদিন একটি সাধুদের আখড়ায় ছিলেন, যেখানে সাধুরা গাজায় দম দিয়ে ধ্যানে বসে যেতেন। প্রচুর গাজা টানতেন, টেনে ধ্যানে বসে যেতেন, ধ্যানমগ্ন হয়ে যেতেন। উনি ওনাদের সঙ্গ করত। আবার অপর পাশে আরেক সাধু সঙ্গ করত, উনি হয়তো কোনো আশ্রমের মহান্ত বা এরকম ছিলেন। উনি কিন্তু এসব নেশা ফেশা করতেন না, এবং উনি স্বামীজিকে পরামর্শও দিতেন যে ওইসব গাঁজাখোর সাধুদের সাথে না মেশার জন্য, এবং অনেক নিন্দামন্দও করতেন ওইসব সাধুদের যারা গাঁজা খায়। কিন্তু উনি দেখতেন ওরা গাঁজা খেয়ে ধ্যান করছে, কোথাও তো কারোর নিন্দা করছে না, কিন্তু ইনি কিছুই খান না, গাঁজাও খান না, এত ভদ্র, আবার ধ্যানও করেন না, শুধু কথার ফুলঝুরি। অনেকটা যেন ভারতের এডুকেশন সিস্টেম, শুধু পড়া আর পড়া, যা কোনো কাজে আসে না, কোনো প্র্যাকটিক্যাল কিছু নেই। কিন্তু অপরদিকে যারা যে সাধুরা গাঁজা খেয়ে ধ্যান করছেন, তাদের কাছ থেকে অনেক প্র্যাকটিক্যাল শেখার আছে। তারা কোনো বাজে কথা বলছেন না, কারোর ক্ষতি করছেন না, তারা ধ্যানমগ্ন থাকছেন, কারণ তাদের ব্রহ্মচর্যের শক্তি আছে। তারা সেই গঞ্জিকা সেবন করে সেই শক্তিকে পোটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত করছেন। তার মানে আবার এটাও নয় যে সকল গঞ্জিকা সেবনকারী সাধু আবার একই রকম হবে। অনেক সাধু আছেন যারা এই সকল স্পর্শ না করেও অনেক বড় বড় সাধন ভজন করেছেন। স্বয়ং শিব কখনো গঞ্জিকা সেবন করেননি। সদ্গুরু এটি বলছিলেন, শিব কখনো স্পর্শও করেননি কখনো কোনো নেশার জিনিস, কিন্তু শিব ধ্যানের মাধ্যমে সেই স্থিতিতে পৌঁছাতে পারতেন। আমাদের গুরু ভগবান পরিব্রাজকাচার্য বর্ষ শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, উনিও কখনো কখনো কোনো নেশার জিনিস স্পর্শ পর্যন্ত করেননি, কারণ উনি ছিলেন আচার্য বর। উনি আচরণ করে দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষকে চলা উচিত। উনি আদর্শ সংসারী মানুষ তৈরি করে গেছেন। ওনার এবারে আসার মূল লক্ষ্যই ছিল মানুষকে কিভাবে চিরতরের শান্তি দেওয়া যায়, সংসারী মানুষকে কিভাবে মানুষ অক্ষয় আনন্দধামে যাত্রা করতে পারে, যেখানে গেলে মানুষকে আর এই ধরাধামে ফিরে আসতে হয় না, যেখানে অক্ষয় আনন্দ থাকে। মূল কথা, মানব জীবনের লক্ষ্যই হলো নিজেকে জানা বা আত্মসাক্ষাৎকার করা, আর জীবনের ওই সর্বোচ্চ উদ্দেশ্য পালনের নিমিত্তই সংযতভাবে স্বভাব অনুকূল আহারাদি সহ আরাধনা দ্বারা শুদ্ধ আধাররূপ শরীর মনাদির গঠন করা প্রথম কাজ। তাই সদ্গুরুর নির্দেশে রুচি ও প্রকৃতি অনুসারে যথোপযুক্ত আহার বিহার ও সাধন প্রণালীর সহায়ে জীবনধারায় অগ্রসর হয়ে জীবনকে পূর্ণতা প্রাপ্ত করাই হল মহাজনগণের শ্রেয় পন্থা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।